আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যে খারেজি মাদ্রাসা আর সিনিয়র মাদ্রাসা এই দুটো মাদ্রাসার যে পঠন পাঠনের বিষয়ে আজকে আমরা এখান থেকে যে সমস্ত সাবজেক্টগুলো পড়াই সম্পূর্ণ সিনিয়র মাদ্রাসার অনুকরণে পড়াই, অর্থাৎ আমরা এখান থেকে ছেলেপিলেগুলো ওখানে সরাসরি ভর্তি করিয়ে আমরা বেশ উন্নত করতে পারবো পড়াশুনোর। আমরা এখানে সিনিয়র মাদ্রাসার যে সমস্ত বিষয়গুলো সাবজেক্টগুলো পড়ানো হয় আমরা কোচিং আকারে তাদেরকে পড়িয়ে দেই এবং এখান থেকে তারা সিনিয়র মাদ্রাসায় গেলে সুন্দর তারা নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে আলিম ফাজিল পাস করতে পারবে। আমরা মূলত শাওয়াল মাসের 10 তারিখ থেকে সমস্ত বিভাগে সমস্ত বিভাগ বলতে আমরা হেফজ বিভাগ এবং খারিজি বিভাগ আমরা দুটো বিভাগেই শাওয়াল মাসের 10 তারিখ থেকে ভর্তি নিই। আর আমরা রমজান মাসে আমাদের পঠন পাঠন যেমন শাওয়াল মাসে শুরু করি তেমন রমজান মাসের আগে আমরা এই পঠন পাঠনের শেষ অধ্যায়টা থাকে। সবচেয়ে আমাদের একটা যারা যেখান থেকে দেখছেন আমাদের তাদের কাছে বিশেষ করে একটা আবেদন যে দেবীতলা পীর জুলফিকার আলী হেফজুল কোরআন সিদ্দিকিয়া জুনিয়র মাদ্রাসা একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, বহুদিন পুরাতন মাদ্রাসা। তো এই মাদ্রাসাটার বর্তমান যে ছাত্র সংখ্যা এখন বর্তমানে আমাদের প্রায় শতাধিকের কাছাকাছি আমাদের আবাসিক, এবং তার উপরেও যে সমস্ত ছেলেরা পার ডে মানে প্রতিদিন তারা যাওয়া আসা করে, যারা যাওয়া আসা করে এরকম ধরে প্রায় 200 অধিক ছেলে মেয়ে যেখানে আমাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে সেই অনুপাতে আমাদের বিল্ডিং ক্যাপাসিটিটা খুব একটা নেই। আমরা চেষ্টায় আছি যে আমরা আমাদের যদি মাদ্রাসার বিল্ডিংগুলোকে আরও একটু উন্নত করতে পারি তাহলে এই যে ছেলেদের প্রচুর চাহিদা আছে, এখানে অভিভাবকদের চাহিদা আছে যে দেবীতলা মাদ্রাসাতে তাদের অ্যাডমিশন করানোর জন্য। আমরা সব ছেলেকে নিতে পারছি না কারণ আমাদের এখানে বিল্ডিংয়ের অভাব। আমরা যদি এই মানে অভাবটা যতদিন না মিটাতে পারবো ততদিন পর্যন্ত আমরা সমস্ত অভিভাবকদের আশাটা পূরণ করতে পারবো না। আমরা আল্লাহ যদি আমাদের তৌফিক দান করেন তাহলে আমরা এই বিল্ডিংটা আমরা আশা করছি আগামী আর্থিক বছরেই আমরা হয়তো ওই বিল্ডিংয়ের কাজে হাত দেব। এই বিল্ডিংয়ের কাজে আমরা সাকসেসফুল করতে পারলে আমরা সমস্ত অভিভাবকদের আশাটা পূরণ করতে পারবো। দেবীতলা পীর জুলফিকার আলী হেফজুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসার বর্তমান পঠন পাঠন বিগত বছরের থেকে অনেক উন্নত মানের হচ্ছে। বর্তমানে আমরা মাদ্রাসায় যোগ্য মাওলানা কারি রেখেছি, তার পাশাপাশি হেফজুল কোরআন বিভাগের হাফেজ সাহেব, যোগ্যতাপূর্ণ হাফেজ সাহেব আমরা রেখেছি এবং সে হাফেজ সাহেব দ্বারা মাদ্রাসা যথাযথভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে আমরা হেফজুল বিভাগটা আমরা আমাদের সুন্দর পঠন পাঠন হচ্ছে। এবছর ঐতিহাসিক ইসালে সোয়াবে আমাদেরই মাদ্রাসায় একজন ছাত্রকে এই পবিত্র ঐতিহাসিক ইসালে সোয়াবে পাগড়ি প্রদান করানো হবে। হুজুরের হাত দিয়ে আমরা পাগড়ি পরাবো। সেই হিসেবে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের এই মাদ্রাসা শুধু হেফজুল কোরআন নয়, পাশাপাশি সিনিয়র মাদ্রাসার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শুধু তাই নয়, বাংলা স্কুলে যেভাবে ইংরাজি অঙ্ক বাংলা পড়ানো হয় আমাদের মাদ্রাসাতেও মক্তব বিভাগে মাওলানা বিভাগে আমরা সেই সমস্ত সাবজেক্টগুলো পড়াশুনো করিয়ে ছাত্রদেরকে এখান থেকে সিনিয়র মাদ্রাসায় আমরা পাঠানোর ব্যবস্থা করছি। সেজন্য আমাদের মাদ্রাসার বর্তমান শিক্ষার কাঠামো আমরা আলহামদুলিল্লাহ অনেক উন্নত করতে পেরেছি এবং আগামী দিনে আরও সুন্দর যাতে করতে পারি আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে আরও সুন্দরভাবে মাদ্রাসাটাকে পরিচালিত করার তৌফিক দান করে।